পুরো একটা শহর যেন দুঃস্বপ্নে ডুবে গেছে। চারিদিকে শুধু আতঙ্ক আর ধ্বংসের ছাপ। এক ভয়ঙ্কর দানবের আক্রমণে গোটা শহর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই দানবটা দেখতে ছিল অদ্ভুত, একটি বিশাল ভাইরাসের মতো। শহরের বাড়িঘর, রাস্তাঘাট, এমনকি মানুষ পর্যন্ত সবকিছুতেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। যেখানে ভাইরাস লাগে সেখানে সিগারেটের আগুনের মতো ধোঁয়া উঠতে থাকে, আর ধীরে ধীরে সবকিছু ছাই হয়ে যায়। এই বিভীষিকাময় মুহূর্তে শ্যাম আটকা পড়ে একটি ঘরের ভিতর। তিনি আতঙ্কিত হয়ে দেখতে থাকেন কিভাবে ছাদের অংশ অদৃশ্য কোনো শক্তির বলে ধসে পড়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে শ্যাম দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। বাইরে এসে সে দেখে আরো ভয়াবহ দৃশ্য। ঘরবাড়ি, গাড়ি, মানুষ সবকিছু যেন আস্তে আস্তে গলে যাচ্ছে। কেউ কেউ অর্ধেক রূপে দাঁড়িয়ে আছে, শরীরের কিছু অংশ আছে, কিছু অংশ নাই। শহরটা যেন উল্টে গেছে। ভয়ে পাগল হয়ে শ্যাম হেঁটে চলতে থাকে। এগোতেই দেখে দূরে বিশাল বুর্জ খলিফা পর্যন্ত ভাইরাসের গ্রাসে পড়েছে। মানুষের তৈরি সবচেয়ে উঁচু এই ভবনটাও যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। এ সময় শ্যাম দেখতে পায় সেই ভয়ঙ্কর দানবটাকে, যে পুরো শহরকে তছনছ করে দিচ্ছিল। দানবটাও তাকে লক্ষ্য করে, চোখে আগুন নিয়ে ছুটে আসে শ্যামের দিকে। এক মুহূর্তে দানবের বিশাল থাবা তার মাথায় আঘাত করে। শ্যাম মাটিতে লুটিয়ে পড়ে। সব অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসে। শ্যাম দেখতে পায় কিছু অচেনা লোক তাকে উদ্ধার করতে এসেছে। এরা ছিল দানবের বিরুদ্ধে লড়াই করা একদল যোদ্ধা। তারা শ্যামকে টেনে নিয়ে দ্রুত পালাতে থাকে, কিন্তু দানবও হিংস্র হয়ে তাদের পিছু নেয়। তারা দৌড়াতে দৌড়াতে একটি বিশেষ স্থানে পৌঁছায়, যেখান থেকে লাফ দিয়ে হাওয়ায় ভেসে দ্রুত উপরে উঠা যায়। সবাই একে একে সাহস করে লাফ দেয়, কিন্তু ভয়ে জমে যাওয়া শ্যাম দেরি করে ফেলে। শেষ মুহূর্তে সে লাফ দেয়, কিন্তু লাভটা ঠিকমতো হয় না, পড়ে যেতে চায়। তখন তার বন্ধুরা ঝুঁকি নিয়ে তাকে টেনে তোলে। পিছনেই ছিল সেই ভয়ঙ্কর দানব। তারা সবাই একটা পিলারের আড়ালে লুকায়। দানব যখন তাদের কাছাকাছি চলে আসে, তখন দলটির একজন সাহসী যোদ্ধা পকেট থেকে একটি বোমা বের করে। নিজেকে বিসর্জন দিয়ে দানবের খুব কাছে গিয়ে বোমা ফাটায়। এক বিশাল বিস্ফোরণে দানব ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর সাথে সেই যোদ্ধাও। সবাই চুপচাপ, শুধু ছাই উড়ে বেড়াচ্ছে বাতাসে। ভীত সন্ত্রস্ত শ্যাম ও বাকিরা ধীরে ধীরে হাঁটতে থাকে একটি ভাঙ্গাচুরা রাস্তার ধারে। পিছন ফিরে তাকায় শ্যাম, যেন এখনো বিশ্বাস করতে পারছে না সে বেঁচে আছে। দলের একটি মেয়ে তার হাত ধরে তাড়াতাড়ি এগোতে বলে। হঠাৎ মেয়েটি খেয়াল করে শ্যামের মাথায় আঘাত লেগেছে। সে নরম হাতে শ্যামের মাথায় হাত রাখে, যেন তার স্পর্শে ব্যথা একটু প্রশমিত হয়। পরে তারা একটি ভাঙ্গা বাসের ভিতর দিয়ে বের হয়ে আসে, আর সেখানেই দেখতে পায় আরো কিছু জীবিত মানুষ। তারা ছুটে আসে জানতে সেই বলিদানকারী যোদ্ধার খবর। যখন সবাই জানতে পারে যে সে মারা গেছে, তখন মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। চারপাশে ছড়িয়ে পড়ে এক নীরব বিষাদের ছায়া। একটি হারিয়ে যাওয়া শহর, হারিয়ে যাওয়া জীবনের কষ্ট নিয়ে। বন্ধুরা, জীবনেও যেমন অজানা রহস্যে ভরা, তেমনি সিনেমার জগতেও লুকিয়ে থাকে হাজারো গল্প। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলি আমরা মিলে আরো অজানা রহস্যের খোঁজে।